রোজার মাসে বিত্তবানদের আঙিনার এই দৃশ্য আমাদের অনেকেরই চেনা। একটি মাত্র শাড়ি বা লুঙ্গির আশায় ছুটে আসা অভাবী মানুষের কাড়াকাড়ি, যারা ছুটে আসে প্রতি বছর, বছরের পর বছর ধরে, যারা নিঃস্ব আর অভাবেই থেকে যায়। কারণ যুগ যুগ ধরে আমরা লালন করে আসছি যাকাত সম্পর্কে ভুল ধারণা। আমরা যেভাবে যাকাত দিই সেই যাকাতটা একটু অন্যভাবে দিলে আরও বেশি এফেক্টিভ হয়। আমরা কি করি, কেউ হয়তো হিসেব করে দেখে যে আমার এই আর্নিং হয়েছে, এই আর্নিংয়ের পরে আমার কাছে এত টাকা আছে, সেই টাকার আমি 2.5% আমি যাকাত দিব। তখন কিছু গরিব মানুষকে কিছু শাড়ি দেয়, কিছু লুঙ্গি দেয়। যাকাত দারিদ্র্য নিরসনের একটা উপায়। ওই যে লোকটা এসেছিল রাসূল একজনের সাহায্য চাইতে, রাসূল জিজ্ঞেস করলেন তোমার কী আছে? বলে আমার কিছু নেই। কিছুই নেই? বললেন না, আমার কিছু কাপড় চোপড় আছে। সেগুলো বিক্রি করে তিনি একটা কুঠার কিনতে বললেন। কুঠারটা হলো কিন্তু টেকনোলজি। উনি তো সবাই সাহাবাকে বলতেন এই তোমরা একদিন একে খাইও, তাহলে 300 জন লোক ওকে খাওয়ালে ও তো 1 বছর ওরা কাজ করতে হতো না। তা তো বললেন না, কর্মময় জীবন। ইসলাম কিন্তু কর্মের ধর্ম। তো ওই কর্ম ভালো কর্ম করতে হবে অবশ্য। তো ওই কর্মের মধ্যে থাকতে হলে তাকে একটা জীবিকার পন্থা করে দিতে হবে। এটা চাইনিজ ম্যাক্সিমে বলে যে কাউকে যদি মাছ খাওয়াতে চাও একদিনের জন্যে, তো বাজার থেকে মাছ কিনে দাও। আর কাউকে যদি সারা জীবন মাছ খাওয়াতে চাও, তো মাছ ধরা শিখিয়ে দাও, একটা ছিপ কিনে দাও। যদি সংঘবদ্ধভাবে আমরা সবাই মিলে যদি একটা জায়গায় দিই এবং আমাদের যদি ফেথ থাকে যে এই টাকাটা শুদ্ধভাবে খরচ হবে, তাহলে এটা কিন্তু একটা বিরাট আকার ধারণ করতে পারবে। ওদের কারো বয়স 6 মাস, কারো বা 6 বছর। আর 10টি শিশুর মতো মা বাবার আদরে লালিত হওয়ার সুযোগ তাদের হয়নি। এই আশ্রয় অভিভাবকহীন শিশুদের কোলে তুলে নিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। দুস্থ ছিন্নমূল এসব নবজাতকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে 2004 সালে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থায়নে রাজশাহীতে প্রতিষ্ঠিত হয় কোয়ান্টাম শিশু সদন। মায়ের আঁচলের ছোঁয়া না পেলেও ওরা বঞ্চিত হয়নি মাতৃস্নেহ থেকে। বান্দরবান জেলার লামা থানায় সবুজ ঘেরা এই গ্রামের নাম কোয়ান্টামম। এরই মাঝে প্রতিষ্ঠিত আলোকিত মানুষ গড়ার শিক্ষালয় কোয়ান্টাম শিশু কানন। এসব অসহায় শিশুদের পুষ্টির একটি অংশ আসে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থে। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব ক্ষেত্রেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে কোয়ান্টাম শিশু কাননের শিক্ষার্থীরা। একটি প্রশ্ন যে জাকাত কি ব্যক্তিগতভাবে আদায় করব না সম্মিলিতভাবে? আমরা নবীজির এবং খোলাফায়ে রাশিদিনের প্র্যাকটিস যদি দেখি, তাহলে এর বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে নবীজি সম্মিলিতভাবে জাকাত আদায় করেছেন এবং সম্মিলিতভাবে জাকাত বিতরণ করেছেন। তাই কোয়ান্টাম ফাউন্ডেশন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানটিকে কার্যকরী করার জন্য একটি জাকাত ফান্ড গঠন করেছে। যেই জাকাত ফান্ডের টাকা শরিয়াত মোতাবেক সংগৃহীত হয় এবং শরিয়াত মোতাবেক নির্ধারিত খাতে এটি ব্যয় করা হয়। ফরিদপুর জেলার সাদিপুর গ্রামের এই মানুষটির নাম আব্দুল বারেক। উত্তাল পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে একসময় নিঃস্ব হয়ে পড়েন তিনি। নিদারুণ বঞ্চনার শিকার হয়ে তার পরিবারকে আশ্রয় নিতে হয় অন্যের বাড়িতে। এমনই এক অবস্থায় তার পাশে এসে দাঁড়ায় কোয়ান্টাম ফাউন্ডেশন। 2009 সালে কোয়ান্টাম জাকাত ফান্ডের অর্থে তাকে কিনে দেয়া হয় একটি ট্রাক্টর। বদলে যেতে শুরু করে তার জীবন। প্রথমবারে ছিল আমার সাদিপুর। 3 বছর আগে আমার নদীতে ব্যাঙ্গে সর্বহারা হয়ে যায়। কোয়ান্টাম থেকে আমার 54,000 টাকা দেয়। 54,000 টাকা দিয়ে আমি এই গাড়িটা কিনি। এই গাড়িটা কিনে তখন আমি বাড়িঘর করেছি, হালের বলদ করেছি,
চাষ করে খাই দিয়ে আমরা সুখী শান্তিতে আছি পরিবার নিয়ে। কোয়ান্টাম জাকাত কার্যক্রমের মূল উদ্দেশ্য দুস্থ ও অসহায়দের স্বাবলম্বী করে গড়ে তোলা। নানা উদ্যোগের মাধ্যমে জাকাতের অর্থে স্বাবলম্বী হয়েছে কয়েক শত পরিবার। আমরা মন ছবি দেখছি, আজকের এই জাকাত গ্রহীতারাই একদিন জাকাতদাতায় পরিণত হবেন। আমি আজ 5 বছর বিজনেস করে রয়েছি। কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আমার 15,000 টাকা দিয়েছে, একটা হুইল চেয়ার দিয়েছে। আমি একটা সেলাই মেশিন কিনছি, সেই সেলাই মেশিনে এখন আমার নিজে সেলাই করি, আমার ঘরের জন্য সেলাই করে। ব্যাগ এখন লোক দিয়ে করাই। আমি আগে চেয়ে আমার একটু উন্নত হয়েছে। আমি ওই মাটির ব্যাংকে এখন আমি আগের মতন এখন একটু বেশি বেশি করে টাকা থইতে পারি। আমার ব্যবসায় উন্নতি হচ্ছে। আগে আমার খুব কষ্ট হইতো, এটা আমার খাইতে খুব কষ্ট হইতো, বাজার করতে কষ্ট হইতো। এখন আমার এই নিয়ে আমি অনেক শান্তিতে আছি। আমি প্রতিদিন বাজার করতে পারি। আমি আগে চেয়ে অনেক ভালো আছি। যে উদ্দেশ্য করা হয়েছিল যে প্রতিবন্ধী মানুষের পুনর্বাসনের কাজ। প্রত্যেক বছরে এখান থেকে জাকাত দেওয়া হবে। জাকাত ফান্ডের 50% টাকা ফাউন্ডেশন থেকে নেওয়া হবে শুধু প্রতিবন্ধী মানুষের এই লেখাপড়া এবং তাদের পুনর্বাসনের। আগে বেকার ছিলাম, এখন আল্লাহর রহমতে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে 2012 সালে 1 লাখ টাকা লোন নিয়ে আমি এই গাড়িটা কিনি। এখন আল্লাহর রহমতে টাকা শোধ হয়ে গেছে। আল্লাহর রহমতে এখন আমি এই গাড়িটা কিনে স্বাবলম্বী। আমি এখন জাকাত দিই। 51,000 টাকা দিচ্ছে আমার দিয়ে আমি ঘর তুলছি। আমার 4 পাতার ঘর ছিল, এখন কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আমি 53,000 টাকা পাইয়ে ঘর করছি। এখন ঘর ভালো হয়েছে, আমি খুব সুখে শান্তিতে আছি আল্লাহর রহমতে। এক হিসেবে বলা হয়েছে আমাদের জাকাতযোগ্য সম্পদের পরিমাণ 10 লক্ষ কোটি টাকা। এর 2.5% হারে জাকাতের পরিমাণ হয় 25,000 কোটি টাকা। 25,000 কোটির জায়গায় যদি 12,000 কোটি টাকাও বছরে জাকাত আদায় হয়, তাহলে তা দিয়ে প্রতিটি 100 কোটি টাকা করে 120টি সমন্বিত ফলজ, বনজ, মৎস্য ও পশু সম্পদ প্রকল্প হাতে নেওয়া যাবে। প্রতি বছর 120টি করে 10 বছরে 1200টি, এবং বছর বছর এই থেকে প্রবৃদ্ধি আমাদের দেশ থেকে দারিদ্র্যকে করবে পুরোপুরি নির্বাসিত। সংঘবদ্ধভাবে জাকাত আদায় করলে আগামী 15 বছরের মধ্যেই সম্ভব এই লক্ষ্য অর্জন করা। একটা হিসেবে দেখা গেছে যে এখন যতটা জাকাত আদায় করা উচিত সেটা হলো 25,000 কোটি টাকা।
পভার্টি অ্যালিভিয়েশনের জন্য এটা একটা বিগ সাম। এটা যদি সবাইকে মোটিভেট করা যায় যে তোমরা এই টাকাটা দাও, এবং এই টাকা দিলে রাস্তায় কোনো ফকির থাকবে না, এটা কোনো গরিব ফ্যামিলি থাকবে না, কোনো গরিব সরকার থাকবে না, কোনো গরিব দেশ থাকবে না, হাত পাততে হবে না। এই একটা বড় পাওয়া। আমরা চাইব জাকাতের মাধ্যমে একটা ঋণমুক্ত সুস্থ জীবন যাপনের জন্যে লোককে উদ্বুদ্ধ করা, দাঁড় করিয়ে দেওয়া। ঋণ মানুষকে দাঁড় করাতে পারে না। সালাম খান আজ সচ্ছল, শূন্য থেকে জীবন শুরু করা সংগ্রামী মানুষ আব্দুল বারেকও হয়েছেন স্বাবলম্বী। সহযোগিতার আশায় এখন এদের আর কারো কাছেই হাত পাততে হয় না, বরং সম্বলহীন মানুষদের এখন তারাই দেখান সচ্ছল জীবনের স্বপ্ন। ওদের বিশ্বাস একদিন ওরাও হতে পারবে একজন জাকাত দাতা।